মধ্যপ্রাচ্যে যুদ্ধের জের এবং জ্বালানিতে টান পড়েছে তা গতকালই আপনাদের জানিয়েছিলাম, কিন্তু এবার অটোর গ্যাসের দাম বাড়ছে, যার জেরে সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। কলকাতায় দাম বাড়লো লিটারে 5 টাকা, বেড়ে হলো লিটার প্রতি 62.68 টাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জের জ্বালানিতে নিয়ন্ত্রণ টানা হয়েছে। আপনারা জানেন কেন্দ্রের গ্যাজেট নোটিফিকেশন ইতিমধ্যেই জারি করা হয়েছে, কিন্তু এরই মধ্যে একদিকে অটোর এলপিজির দাম বৃদ্ধি পেয়েছে। কলকাতায় দাম বাড়লো লিটারে 5 টাকা, বেড়ে হলো লিটার প্রতি 62 টাকা 68 পয়সা। এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে এই দেশে জ্বালানি সংকট, যেখানে প্রভাব পড়েছে শহর কলকাতায়। ইতিমধ্যেই যেটা আমরা জানি, রান্নার গ্যাসের দাম কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। তার পাশাপাশি অটোর যে এলপিজি গ্যাস রয়েছে তার দামও কিন্তু আজ সকালে একেবারে এক ধাক্কায় 5 টাকা বেড়েছে, যেটা 57 টাকা 88 পয়সা ছিল, তার দাম কিন্তু বৃদ্ধি হয়ে 62 টাকা 88 পয়সা হয়েছে। এবং যে কারণেই অটো চালকদের তাদের কিন্তু রীতিমতো মাথায় হাত। একদিকে তো যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে যে গ্যাস, সেই গ্যাসের পরিমাণ কমছিল, ফলে যে পাম্পগুলি রয়েছে সেখানে গিয়ে কিন্তু লম্বা লাইনে প্রায় 2 থেকে 3 ঘন্টা, কোথাও 4 ঘন্টা, কোথাও আবার গিয়েও গ্যাস না পেয়ে তাদের ফিরে আসতে হয়েছে। এই পরিস্থিতিতে একদিকে তাদের অটোর সংখ্যা অনেকটাই কমেছে অটো স্ট্যান্ডগুলিতে, অন্যদিকে এক ধাক্কায় 5 টাকা বাড়লো একেবারে অটোর এলপিজি গ্যাসের দাম। এই মুহূর্তে রয়েছে একেবারে চিংড়িঘাটা এসটিএফ যে অটো রুট রয়েছে, সেই অটো রুটে, যেখানে অন্যান্য দিন দেখা যায় অটোর কিন্তু একেবারে লম্বা লাইন। তবে এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, একদিকে যেমন অটোর সংখ্যা কমেছে এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে 3 টাকা করে কিন্তু অটোর যে ভাড়া, সেই ভাড়া বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ চিংড়িঘাটা থেকে এসটিএফ যে অটোর 15 টাকা করে নেওয়া হতো, সেটা এখন 18 টাকা করে নেওয়া হচ্ছে। তবে যাত্রীরা তারা বলছেন সেই ভাড়া কিন্তু আজ অর্থাৎ বুধবার বাড়ানো হয়নি, এই ভাড়া সোমবার থেকেই বাড়ানো হয়েছে। অর্থাৎ এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির আগেই কিন্তু এই অটো স্ট্যান্ডের যে ভাড়া, সেই ভাড়া বৃদ্ধি করা হয়েছে, এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানাচ্ছেন। এবং অটো চালকরা তারা জানাচ্ছেন, যেভাবে ঘন্টার পর ঘন্টা এর জন্য তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই অন্যান্য দিন তারা যে ভাড়া বা যত প্যাসেঞ্জার নিয়ে যেতেন, সেই প্যাসেঞ্জারের সংখ্যা কিন্তু কমছে এবং তার পাশাপাশি অটো স্ট্যান্ডে অটোর সংখ্যাও কমছে, এবং যে কারণেই তাদের ভাড়া বৃদ্ধি করতে হয়েছে, এমনটাই কিন্তু দাবি করছেন অটো চালকরা। কি বলছেন অটো চালকরা, শোনাবো। আমাদের তো বিগত 10 বছরে অটোর ভাড়া বাড়ানো হয়নি, প্রথম কথা। তা এবারে বাড়িয়েছি, 3 টাকা বাড়িয়েছি। 15 টাকা ছিল, সেটা 18 টাকা করেছি, কারণ গ্যাসের দাম বেড়েছে। তারপর আমাদের এক সাইড প্যাসেঞ্জার, তো আমরা এমনি প্যাসেঞ্জার নিয়ে যাই, ওখান থেকে পুরো খালি গাড়ি নিয়ে আসি। গ্যাস খুব সমস্যা, 3-4 ঘন্টা লাইন দিয়ে তারপর গ্যাস পাওয়া যাচ্ছে। একটা অটো নিয়ে যদি 3.5 ঘন্টা আমি ওখানে আটকে যাই, তাহলে আমি সারাদিনের ভাড়া খাটবো। এর জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরাও, তারা ঠিক কি বলছেন শোনাবো। আমি এখান থেকে সেক্টর 5 যাই এসডিএম মোড়ের কাছে। মানডে থেকে বেড়েছে 3 টাকা করে বেড়েছে, মানে 6 টাকা, মানে মাসে মোর দ্যান 150 টাকা। তো আর কি বলবো, স্যালারি তো বাড়ে না, বাট ভাড়া বেড়ে যায়। সব জায়গায় দাম বাড়ছে, এদেরও তো দাম বাড়বে। রিয়েলি অসুবিধা হচ্ছে, মানে হঠাৎ করে তো ভাড়া বেড়েছে এবং মানে কোনো অ্যানাউন্স নেই, কিচ্ছু নেই, হঠাৎ করেই মানে ভাড়া, মানে আমরা শনিবার পর্যন্তও যাতায়াত করেছি, আমি জানি না যে সোমবার দিন থেকে ভাড়া বাড়বে। সোমবার দিন যখন আমি যাচ্ছি, আমি দেখছি ভাড়া বেড়ে গেছে। এবং খুচরোর অভাব তো রয়েছেই, খুচরো আবার তাদেরকে পুরো 17 টাকা গুণগন্তি দিতে হবে, টু মাচ